নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে শুরু করছি এখনকার প্রতিবেদন। আমি মনোজ দাস। বিষয় বিপ্লব মেড ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের এই কাংলা বিপ্লবের আসল চেহারা। কথায় নয়, ছবিতে দেখে নিন আগে। ক্ষতি করে নাই না মেলের বাড়িতে এসে লুটপাট করার জন্য মালার চোদেরা, বুঝছেন ভাই? আমরা লুটপাট করবো না ভাই, ওদের সাহস কত বড়। মেলের বাড়িতে এসে দেখলেন, এইটা সেই বাংলাদেশের বিপ্লবীদের দেখলেন একটু আগে। হ্যাঁ, আর বিপ্লবীদেরকে কিভাবে পাবলিক কীরকমভাবে ভালোবাসছে তাদের, সেইটা দেখলেন। এই সেই রথ দেখা ও কলা বেচার গল্প। ফ্যাসিস্টদের ঘরবাড়ি ভাঙচুর করা হলো, ফ্যাসিজমের চিহ্ন মুছে দেওয়া হলো, নিজেদের বিপ্লবী বলে জাহির করা হলো, আবার সেখান থেকে লুটপাট করে জিনিসপত্র নিজের বাড়িতে নিয়ে গিয়ে বিপ্লব শেষ করা হলো। অর্থাৎ বিপ্লবও হলো, ডাকাতি হলো। 5 আগস্টে গণভবনের হাঁস, মুরগি, ছাগল, ফ্রিজের মাছ, মাংস, সবজি, আলমারির জামা কাপড়, এমনকি মা বোনের বক্ষবন্ধনী পর্যন্ত সংগ্রামী ছাত্ররা একেবারে, যারা বিপ্লব করতে ঢুকেছিল সেদিন গণভবনে, তারা একেবারে সেগুলো দেখাতে নিয়ে গেছে। কারোর হাতে মাছ ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, কেউ কাঁধের ওপরে ছাগল নিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে সেদিন সংগ্রামী ছাত্ররা গিয়েছিল। হ্যাঁ, হাসিনাকে তো খুন করতে গিয়েছিল, সেটা ঠিকই, কিন্তু সেই সাথে সাথে তারা গিয়েছিল লুট করতেও। 5 ফেব্রুয়ারিতেও এক গল্প। ঢাকা শহরের বুকে ধানমন্ডি 32 নম্বর সুধা সদন, সেখানকার এমনকি নিচে যে মার্বেলের স্ল্যাব ছিল সেগুলো একজন মৌলবী মাথায় করে নিয়ে পালাচ্ছেন, সে দৃশ্য দেখেছি। এমনকি সেখানে ওই দরজা জানলায় যেসব দরজায় গ্রিল ফ্রিল ছিল সেগুলো খুলে নিয়ে যাওয়া হচ্ছে, দেখা গেছে। তো এই হচ্ছে, মানে 5 ফেব্রুয়ারিতেও এইটা দেখা গিয়েছিল। এবং ঢাকা শহরের বুকে সে কাজ ইউনূস আর ওয়াকারের সাহায্যে নির্বিঘ্নে সে ছবি, সে কাজ মিটে যেতে সাহস বেড়ে গিয়েছিল এই বিপ্লবীদের, বিপ্লবী কাম চোরদের। এদের ডাকাত বলবো না, ডাকাতি করতে গেলেও কিছুটা সাহস দরকার হয়, শক্তির দরকার হয়। এরা সব চোর, ছিচকে চোর। এখন 100টা কি 1000 ছিচকে চোর এক জায়গায় হয়ে গেলে যেমন তাদের সাহস বেড়ে যায়, এবং তারা জানে তাদের মাথায় বসে রয়েছে ইউনূস, ওয়াকারুজ্জামান, এরা তাদের কিচ্ছু করবে না, সুতরাং এরা সাহস বেড়ে গিয়েছিল। যাই হোক, যে ছবিটা দেখলেন সেটা গাজীপুরের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আকামা মোজাম্মেল হকের গাজীপুরের বাড়ি আক্রমণ ও লুটপাট করতে যায় বৈষম্য বিরোধী ছাত্র নেতা ও তার সাঙ্গপাঙ্গরা। গিয়েছিল বিপ্লব কাম চুরি করতে। বিপ্লব মানে ওই ঘরবাড়ি ভাঙাচুরা হবে আর তার মধ্যে থেকে মালপত্র নিয়ে সব পালাবে। তো জনতা ভাবলো, জনতা জেগেছিল, রাত বেশি হয়নি তো, জনতা জেগেছিল এবং জনতা রেগেও ছিল এই জন্যে যে এইখানে যদি আসে বিপ্লবীরা, তাদের বুঝাই দেব বিপ্লব কারে কয়। ফলত যখন তাদের মুখোমুখি পড়ে গেল তখন ব্যাপক গণপিটুনি, মানে সে একেবারে কম মারামারি নয়, রক্ত, পিঠের জামা ভেসে যাচ্ছে রক্তে, এইরকম মারামারি। তো এই মারামারি করে বিপ্লবীদের কি হাল হলো, হাল করা হলো বিপ্লবীদের, সেটা একটু দেখুন।
চিকিৎসা হয় না, চিকিৎসা দেয় না, এমন তো হইব না, এগুলো তো খারাপ অবস্থা, এনে চিকিৎসা হইব না তো, টাকা পাঠাই দিব। এনে কি চিকিৎসা ঠিক মতো হইতেছে? কিসে কিসে ও আল্লাহ আল্লাহ আল্লাহ, চিকিৎসা করে দাও। আবার ছোট ভাই তাড়াতাড়ি বসাও বসাও। টেনশন করবে, কিছু হয় নাই। পিস্তল দিয়া কি করছে? আল্লাহ আল্লাহ, মাথা করতেছে। সরো সরো সরো, কিছু হবে না। হ্যাঁ আরো আস্তে আসতেছে। ওইখানে আরো ডেড বডি রুমের ভিতর পড়ে আছে, রুমে আটকেছে। হাসান না আল্লাহর কিসে এই যে একের পর এক আহত পাওয়া গেছে। এবং হ্যাঁ হ্যাঁ, ওরা এই তিনজনেই মাত্র আসছে। দুই ভাই আছে নাকি? আর কয়জন আছে এখানে? আরেকজন আসছে, মরদেহ আছে আরো 7-8টা। জাহাঙ্গীরের লোক, জাহাঙ্গীরের লোক, মন্ত্রীর লোকেরা মিলে করছে। এই যে আরেকজন আসছে, একের মোজাম্মেলের লোক, মোজাম্মেলের লোক, মোজাম্মেলের এই বাসায় সবাই বলেছে, দেখছি 3-4টা গাড়ি ঢুকছে। হ্যাঁ এটা এটার মধ্যে ঢুকছে গাড়ি লয়ে, ওমানে 4-5টা। ট্রিটমেন্টে চলবো, ট্রিটমেন্ট তো ঠিক হইতেছে না। ডাক্তার কই? আর ডাক্তার আনেন। তোমাদের কি দিয়ে হামলা করছে? কার লোক এগুলা? মোজাম্মেলের লোকেরা। দাঁড়াও, মোজাম্মেলের শিক্ষা দিতেছে। এমপি রাসেল, এখনো এই দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বন্ধ হয় নাই। বলো লোকেরা আর মোজাম্মেল ভাইয়ের লোকেরা সবাই আসেন, সবাই বের হয়ে আসেন। একটু দেখেন, একটু দেখেন। খুবই খারাপ অবস্থা। আরো কতজনের মতো আহত হয়েছে তোমাদের? আরো 20 জন আছে, আরো 20 জন। ব্লেড 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 কোথা থেকে আনবো? আরে ওদের তো অবস্থা খারাপ। আল্লাহ, জাহাঙ্গীরের লোক, এমপি রাসেলের লোক আর মন্ত্রীর লোকেরা মিললাম আমাদের ছাত্র ভাইদের যে আহত করছে। অলরেডি 30 জন হাসপাতালে এডমিট। ঠিক আছে, আরো 20-25 জনের মতো এখান থেকে আসতেছে আহত। এবং দেখলেন কিরকম ভাবে তারা হাসপাতালে তাদের একের পর এক, এবং শোনা যাচ্ছে যতজন দেখলেন ততজন বাইরে, তার থেকে বেশি বাইরে রয়েছে। এবং জানা যাচ্ছে বেশ কিছু নাকি বেশ কয়েকজন সেখানে একেবারে পঞ্চত্ব প্রাপ্তি হয়ে গেছে, মানে ওপরে চলে গেছে একেবারে। তো ঘটনার পর যথারীতি দোষ চাপানো হয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ঘাড়ে। সমন্বয়ক সার্জিস আলম ঘোষণা করেছেন। আর হাসপাতালেও শুনলেন ওখানে একজন বলছে আওয়ামী লীগেরা এখনও রয়েছে, লুকিয়ে রয়েছে ফ্যাসিস্টরা। বাংলাদেশে এখন ফ্যাসিস্ট শব্দটা খুব চালু আছে, মানে মুড়ি খাওয়ার মতো করে ফ্যাসিস্টদের খাবো। তা সার্জিস আলম ঘোষণা করেছে যে দেখে নেওয়া হবে, এদের কাউকে ছাড়া হবে না। তা দেখে তো তারা নিতেই পারেন, কেননা আইন রক্ষার দায়িত্ব যাদের, তারা নপুংসক হলে, যারা আদতে নপুংসক তারা তখন বাঘ হয়ে যায়।
এই সার্জি সালাম যেমন এক নপুংসক। এই ফ্যাসিস্ট হাসিনার আমলে এ ছাত্রলীগ করত, ছাত্রলীগের নেতাগিরি করত। দেখুন কি সুন্দরভাবে তারা আবার পাল্টে দিয়েছে। অর্থাৎ এরা কোন লিঙ্গ এদের ঠিক নেই, এরা আওয়ামী লীগের লিঙ্গে থাকবে না ওই জামাতের লিঙ্গে থাকবে এদের ঠিক নেই। তো এরা হচ্ছে সে তখন ওই রকম ছিল, এখন দেখুন কি সুন্দর ভুল পাল্টে ফেলেছে। কিন্তু তার চেয়ে বড় কথা হলো গাজীপুরের এই ঘটনা যদি সত্যি আওয়ামী লীগের লোকজন করে থাকে তা আমি তো বলবো তাদেরকে স্যালুট করতেই হবে, স্যালুট করার দরকার। কারণ তারা সাহস করে এই মানে বেশ কয়েকজনকে একদম একদম শুইয়ে দিয়েছে, একেবারে তারা আর উঠতে পারবে না জীবনে, মানে তাদের হয়ে গেছে। আর বেশ কিছুকে দেখলেন তো আপনাদের সামনে হাসপাতালে কীভাবে চলে গেল। তো যদি সত্যিই এই কাজটা আওয়ামী লীগ করে থাকে, আওয়ামী লীগের লোকজন করে থাকে, আমি বলবো বড় আচ্ছা কাজ করেছো, বড় ভালো কাজ করেছো। এই কাজটা বুঝিয়ে দিচ্ছে একটা বড় ব্যাপার। সেই বড় ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটা বুঝিয়ে দিচ্ছে যে প্রতিবাদ এবং প্রতিরোধ এর সঙ্গে প্রতিশোধের পর্ব, প্রতিশোধ নেওয়ার পর্ব শুরু হয়ে গেছে। এইটাই তো চাই এদেরকে। প্রতিশোধ যখন, প্রতিবাদ এবং প্রতিরোধ যখন এই দুটোই খুব তাগড়া হয়ে উঠবে, শক্ত হয়ে উঠবে, তখন প্রতিশোধের রাস্তা এমনিতেই সামনে খুলে যাবে। এবং মানুষ তখন বলতে শুরু করবে কি, যেটা এখানে শুরু করেছে, তারা সমস্ত ভয় দূর করে তারা কিন্তু প্রতিশোধ নিচ্ছে। এই প্রতিশোধ নেওয়া এটা মানে মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ বলতে শুরু করেছে সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার মতো। কি মনে করুন সেই কবিতা? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আরও একবার বলি, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। অর্থাৎ তোদের অত্যাচার শেষ কথা নয়, তোদের অত্যাচারের বদলা নেওয়ার জন্যে আমরা যেটা করব সেটাই হচ্ছে শেষ কথা। তোদের শ্মশানে তুলে শেষ হবে, আমার তোদেরকে শ্মশানে তুলবই। এই হচ্ছে মানে মানুষের জেগে উঠলে মানুষের এইটাই হয়, মানুষের তখন শপথ। এখনকার মতো এখানেই থামছি, ধন্যবাদ।